কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। এই আন্দোলনটি যেন কোনোভাবেই বিতর্কিত না হয় সেটি তারা নিশ্চিত করতে চান। কথা হচ্ছে কোনো রাজনৈতিক দলের ব্যানারে আলাদা ব্যানারে এসে সেটার পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই, সেটাকে ব্যবহার করার সুযোগ নেই, কিংবা ওই রাজনৈতিক দলের এখানে যে এজেন্ডা সেগুলো তুলে ধরার প্রকাশ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে ৬ বছরের মাথায় কোটা সংস্কার নিয়ে দ্বিতীয় বড় আন্দোলন এটি। সারা দেশে এই ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে সজাগ দৃষ্টি এখন অনেকের। কোটা সংস্কারে এবার ছাত্ররা নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায় এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় হল ও বিভাগ ভিত্তিক নেটওয়ার্ক কাজে লাগিয়েছে। ক্যাম্পাসে আবাসিক হলে গণসংযোগ এবং প্রচারপত্রও বিলি হয়েছে। শুরু থেকে আসলে নারী উপস্থিতি ততটা বেশি ছিল না, তারপর আস্তে আস্তে হলে হলে এই বিষয়টা প্রচারণার মাধ্যমে প্রত্যেকটা নারী যারা আসতে চায় এই আন্দোলনে কিন্তু বিভিন্ন বাধার কারণে আসতে পারেনি, তাদের সেই বাধাগুলো নিয়ে পর্যালোচনা করা হয়, তাদেরকে সাহস দেওয়া হয়। এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে। আমাদের ফেসবুক বা আমাদের অনলাইন বিভিন্ন মাধ্যমে আমরা মিটিং করছি এবং একসাথে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করছি, এবং যারা ঢাকায় বিশেষত কর্মসূচি পালন করছে তাদের সাথে সরাসরি আমরা বৈঠক করে আমরা বিভিন্ন পয়েন্টগুলো ভাগ করে দিচ্ছি যে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় কোন হল কোন পয়েন্টে অবস্থান নেবে। এভাবে আমরা সমন্বয় করে আন্দোলন পরিচালনা করছি। শিক্ষার্থীরা আন্দোলনে সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচির নাম দেয় বাংলা ব্লকেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে বাংলা ব্লকেড ছড়িয়ে পড়ে খুলনা থেকে চট্টগ্রামে, বরিশাল থেকে সিলেট বিশ্ববিদ্যালয়, রাজশাহী, কুমিল্লা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে প্রথম থেকেই সোচ্চার হয়েছেন। সেখানে খোঁজ নিয়ে জানা যায় ছাত্রছাত্রীদের সংগঠিত করতে গঠিত হয় বিশ্ববিদ্যালয় ভিত্তিক আহ্বায়ক কমিটি। আন্দোলনের প্রচারে নানা কৌশল তারা কাজে লাগিয়েছেন। ক্যাম্পাসে দেখা গেছে মাইকিং, আবাসিক হলগুলোতে হয়েছে গণসংযোগ। একদম শহর থেকে দূরে এখানে শুধুই আমরা আছি বলতে গেলে, তাই আমরা এখান থেকে যতটা সম্ভব নিজেরা পারি নিজেদের ওয়ার্ড অফ মাউথ দিয়ে ডাকার চেষ্টা করছি, মাইকিং করছি, প্রতিনিয়ত কর্মসূচি রাখছি। অবরোধ করে অবরোধ দেখেও অনেক মানুষ এসে আমাদের সঙ্গে জয়েন করছেন। বেশিরভাগ শিক্ষার্থী মানতে চাচ্ছেন না। এই যে পরিপত্রটি সেটি কিন্তু আবার হাইকোর্ট অবৈধ ঘোষণা করতে পারে। সো আমরা এই পরিপত্র খেলা থেকে বের হতে চাই। আমরা চাই নির্বাহী বিভাগ তাদের একটি গবেষণার মাধ্যমে একটি কমিশন গঠন করে সুষ্ঠু প্রক্রিয়া একটি কোটা সংস্কার করুক, যৌক্তিক মাত্রা নিয়ে আসুক, এবং এই যে কোটা এটার যাবতীয় সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে। আন্দোলনকারীরা বলছেন বাংলাদেশে কোটা ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে আরেকটি ছাত্র আন্দোলন সৃষ্টি হয়েছে এবং এর স্থায়ী সমাধান দরকার। আর এবার ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে কোটা ব্যবস্থার চূড়ান্ত সমাধান দেখতে চান